আপনি ছেঁড়া জুতা খেয়েছেন, তাই আপনার রোগ বেড়ে গেছে। এই কথা শুনে সবাই তো অবাক। দূর হও বলে সবাই তাকে তাড়িয়ে দিল। পীরের উদাহরণ হলো ঠিক যেন একজন ডাক্তার। ডাক্তার যদি হাতুড়ি হয় তাহলে আবার রোগীর জান বাঁচানো বিপদ। যেমন একটা প্রবাদ আছে, মূর্খ ডাক্তারে জানের বিপদ, মূর্খ মোল্লাই ইমানের বিপদ। কোনো মূর্খ পীর রয়েছে সব অনুসারীকে একই পাল্লাই ওজন করে থাকে। এই কারণেই মানুষের সংশোধন এবং রুহানি উন্নতি হয় না। যেমন এক মূর্খ ডাক্তারের ঘটনা রয়েছে। রোগী দেখার জন্য তাকে ডাকা হলো। সে রোগীর বাড়ি গিয়ে দেখে রোগীর গায়ে ভীষণ জ্বর। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে লাগলো। নাড়িতে হাত রেখেই সে বলতে লাগলো, মনে হয় তুমি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছো। রোগীটি বলল, সত্যি সত্যি তেঁতুল খেয়েছি। তাই সে অবাক হয়ে গেল যে শুধু নাড়িতে হাত রেখে আমি যা খেয়েছিলাম তা কি করে বলে দিল। নিশ্চয়ই সে একজন খাঁটি ডাক্তার। সুতরাং তাকে যথারীতি ফি দিয়ে বিদায় করল। ডাক্তারের সঙ্গে তার ছেলেটিও থাকতো। সে তার বাবাকে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানতে পারলেন যে রোগীটি তেঁতুল খেয়েছিল? বাপ বলল, রোগীর চৌকির নিচে তেঁতুলের খোসা দেখতে পেয়েছিলাম, তাই আমি অনুমান করে নিয়েছিলাম যে সে তেঁতুল খেয়েছে। এরপর ছেলে ভাবল, ডাক্তারি করা তো বেশ সহজ কাজ, তাই সেও ডাক্তারি করতে লেগে গেল। একদিন এক হাঁপানি রোগীর বাড়িতে গিয়ে দেখে তার চৌকির নিচে ছেঁড়া জুতা পরে আছে। তখন বাপের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সে রোগীর নাড়িতে হাত রেখে বলতে লাগলো, মনে হয় আপনি ছেঁড়া জুতা খেয়েছেন, তাই আপনার রোগ বেড়ে গেছে। এই কথা শুনে সবাই তো অবাক। দূর হও বলে সবাই তাকে তাড়িয়ে দিল। আজকাল পীরদের অবস্থাও এরকম হয়ে পড়েছে। সবাইকে একই ওজিফা, একই ব্যবস্থা দিয়ে বিদায় করে দিচ্ছে। তাসাউফ সম্পর্কে অজ্ঞতাই এসবের কারণ। এরাই তাসাউফকে ভুল বুঝিয়ে লোকদের কাছে তাসাউফের বদনাম করে দিয়েছে। তাসাউফের যে হাকিকত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামানায় ছিল, তা আজকাল লোকেরা প্রায় ভুলেই গিয়েছে।